গেল, চাকরিও নেই, দুটো পেট চালাবো কি করে? তাই আমি ভাবছি, তার মানে এতগুলো টাকা আমার মাঠে মারা যাবে নাকি? মনে করুন টাকাগুলো আপনার চুরি ডাকাতি হয়ে গেছে। এই তোমার এই ছিল কালিদা, এমনি করে তুমি আমাকে 10টি দিলে। আমি আপনার সঙ্গে বেইমানি করতে চাইনি মোরালিদা, এই কপালই আমার মন্দ। তাই বের হয়েছে, এবার তোমার পথ খুঁজে না যাও। কালি আমি এই ঘরে অন্য ভাড়া দিয়ে উঠাবো। এই মুহূর্তে আমার বাড়ি ছেড়ে দূর হয়ে যাও। আমাকে দুটো দিন সময় দিন মোরালিদা। তুমি নিত না আজই নিকাল যাও, নইলে কিন্তু আজকে ফাটাফাটি হয়ে যাবে। আমি তাই যাচ্ছি, যদি পারেন এই যে চোর কালীচরণকে আপনি মাফ করে দেবেন, মাফ করে দেবেন। আমি তোমাদের সঙ্গে যাবো কালিদা। তুই কোথায় যাবি? তোর তো বাড়ি ভাড়া বাকি নেই। গান গেয়ে রোজগার করা পয়সায় বাড়ি ভাড়া দিয়ে পেট চালানো আর সম্ভব হচ্ছে না। তাছাড়া পয়সা দিয়ে এই ভাঙা বাড়িতে থেকে লাভ কি? তার চেয়ে আশ্রয়ী কালিদার সঙ্গে ওই গাছতলায় আমি পড়ে থাকবো। ভাই কালিদা, দুঃখের সাগরে হাসি কোথায় ফিরিবে জানি না। ও তাল শুধু ভাই বিরিবি জানি না। দুঃখের সাগরে ভাসিয়েছে তোরি, কোথায় বিরিবি জানি না। দুঃখের সাগরে ভাসিয়েছে তোরি, কোথায় ফিরিবে জানি না। ওটার উপর এতগুলো টাকা জলাঞ্জলি দিয়ে চলে গেল। গুড মর্নিং খুড়ো। কে শালা গুল্লা? বেশ তো, সেদিন আমাকে হাড়ি কাটে ফেলে দিয়ে চলে গেলি। আমি শালা কোমরে ব্যথায় ভুগছি। কোমরটাকে একটু টিপে দিব, কোমরটা টিপে দিব। কোটার উপর আজ আবার কি মতলব করে গেলাম? আর একবার গেলে হতো রে খুড়ো। আবার কোথায়? ওই আপনার স্বপ্ন রানী বিজয়া দেবীর কাছে। আবার যাবো? শেষ চেষ্টাটা করে দেখলে হতো না? এই বিজয়ের চেয়ে আর একটি ভালো মেয়ের পিছনে আমি লোক লাগিয়েছি গুল্লা। তবু
তবে তুই যখন বলছিস এই আরেকবার চেষ্টা করে যা। ওই পুঁটিটাও বলেছে একবার না পারলে দেখো শতবার। এই গোল্লা ফল হবে তো? হবে বলে তো মনে হচ্ছে। তবে তবে চল গোল্লা মোটের উপর এবার আর দিনের আলোয় নয় রাতের আধারে যাব। চল। ঠিক বলেছেন খুড়ো, আতের আধারে মল ডাল খেয়ে সুই সামনে গিয়ে হাজির। সহজে পোষ মেনে গেলে তাহলে ভালো কথা, আর তা যদি না হয় মোটের উপর জোর করে মুখে কাপড় বেঁধে মোলা চুলের মুঠি ধরে তুই যা খেয়ে মাটিতে দিব ফেলে। তারপর করো তারপর তারপর চল গোলা চল চল। ওই জায়গায় রাখে তো একটা